হ্যালো সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। ফার্স্ট পার্টটা আশা করি সবাই দেখে নিয়েছো, এটা থাকলো সেকেন্ড পার্ট। সকালবেলা স্নান ফান করে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তাটা এত সুন্দর, যেতে গিয়ে মানে ভোরের রাস্তা যে এত সুন্দর হয় সত্যি আমার ধারণার বাইরে ছিল। তো এইবার আমরা পেছনের রাস্তাটা দিয়ে গেছিলাম মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে ঢোকার আগে জুতোর এই জায়গাটা আছে, তোমরাও রেখে দিও যারা যাবে। আমরাও রেখে দিয়েছিলাম জুতোটা, রেখে মায়ের মন্দিরে ঢোকার আগে আমরা সবাই ডালা নিয়ে নিচ্ছিলাম। এই যে আমাদের 1 নম্বর যে স্টলটা লেখা, এখান থেকেই আমরা সমস্ত ডালা নিয়ে নিয়েছিলাম। আর এখানের পুরোহিতই আমাদের পুজো করিয়েছিলেন। তো সোজা এগিয়ে যাচ্ছিলাম, দুটো লাইন হয়, একটা স্পেশাল লাইন আর একটা নর্মাল লাইন। আমরা স্পেশাল লাইনটাই দাঁড়িয়েছিলাম, 500 পার হেড নিয়েছিল। স্পেশাল লাইন বলো আর নর্মাল লাইন বলো, দুটো লাইনই প্রচণ্ড ভিড় থাকে। তবে নর্মাল লাইনের থেকে স্পেশাল লাইনে একটু আগে হয়ে যায়। নর্মাল লাইনে বোধহয় 2-3-4 ঘন্টা কোনো টাইমের হুঁশ মানে ঠিকঠাক নেই কতক্ষণ দাঁড়াতে হবে। আর এখানে আমাদের সব মিলিয়ে 1 ঘন্টা মতন লেগেছিল। মায়ের মন্দিরে আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, আর ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, ওরা ফোনটা নিয়ে নেয়। আবার বেরোনোর সময় ওখান থেকে টোকেন দিয়ে নিয়ে নিতে হয়। তো বেরিয়েই ভিডিওগুলো করতে পেরেছি। তারপরে তো মায়ের মন্দিরের পাশেই শিব ঠাকুরের মন্দির আছে, সেটাও খুব সুন্দর। আর এই যে 500 টাকা সেই টোকেনটা, যেটা আমি বলছিলাম স্পেশাল লাইনের জন্য। তো বেরিয়ে সবাই একটু এগিয়ে গেছিল, আর অনেক প্রচণ্ড গরম লাগছিল। তো ও বললে একটু আখের রস খাবে, তো ওকে সেটাই কিনে দিচ্ছিলাম। লাস্টে কিন্তু ফাউও নিয়ে নিয়েছি আমরা আখের রসালা থেকে। ওকে একটু ফাউ দাও, ফাউ বল, ফাউ দাও, একটুখানি ফাউ দাও। দেবে দেবে, কেন দেবে না, চাইলেই দেবে। নাও, হ্যালো, কোথায় ফেলবো পানি? কেমন লাগলো? একটু পেটটা ভরেছে? হ্যাঁ, তো সবাই চা খেয়ে নিয়েছিল বেরিয়ে এই দোকানটা থেকে। দেখা একটু। হ্যাঁ, এগুলো সুইমিং পুলে ফ্লোট করতে ফ্লোট করতে করতে তো অনি ওই কোল্ড ড্রিঙ্কগুলো নিয়ে হোটেলের দিকে আবার রওনা দিলাম। যেতে গিয়ে সেই বড় যে শিব ঠাকুরের আর হনুমানজির মন্দিরটা ছিল, তো আমরা প্ল্যানই করেছিলাম এই মন্দিরটা আজকে দেখব। তো হনুমানজির মন্দিরের ঠিক গা লাগোয়া নবগ্রহের মন্দির ছিল। তো আমরা ফার্স্টেই ঠাকুরকে দর্শন করে নিচ্ছিলাম। দেখো কত সুন্দর না ঠাকুরের মুখটা। তার পাশে আমরা হনুমানজির মন্দিরে চলে গেছিলাম। এই মন্দিরটা কিন্তু 20 বছরের পুরনো। তোমরা কি কেউ জানো হনুমানজির থেকে এখানে বিষ্ণু ঠাকুর, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর কেন ছোট রাখা হয়েছে, হনুমানজি এত বড় কেন রাখা হয়েছে? অলমোস্ট 20 ফুটের উপরে কি 30 ফুটের উপরে মূর্তিটা ছিল। তারপর আমরা খেয়ে দিয়ে সুইমিং পুলে একটু নেমেছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি। তারপর আমাদের টোটো এসে গেছে, তো টোটো না অটো, তো তাতে উঠে আমরা সবাই চলে যাচ্ছিলাম। চেক আউট হয়ে গেছিলো, তো লাস্ট টাইমের জন্য পুরো ভিডিও নিয়ে নিচ্ছিলাম। জায়গাটা এত সুন্দর। আর তোমরা যদি না জেনে থাকো কেন হনুমানজিকে বড় রাখা হয়েছে, তো আমাকে জানিও কমেন্ট করে, আমি বলে দেবো। তো আমাদের যিনি অটোওয়ালা ছিলেন, ওনাকেই বললাম একটা ভালো হোটেলে নিয়ে যেতে। তো উনি এই দোকানটায় যেতে বলেছিল। অ্যাকচুয়ালি উনি একই নামে নাকি এখানে পাশাপাশি দুটো দোকান আছে, সেটা ওনারা বলে দেননি কোন দোকানটা যেতে হবে। তো আমরা ফার্স্ট দোকানটায় ঢুকেছিলাম।
খাবারের টেস্ট মোটামুটি ছিল, তো আমার খুব একটা ভালো লাগেনি বলে আমি খাইনি, মানে হাফ খেয়ে আর খেতে পারিনি। তো স্টেশনে এসে আমরা শসা নিয়ে নিয়েছিলাম, মানে আমি খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমার খাওয়া হয়নি ওখানে। তারপর একটু ঝালমুড়ি নিয়ে নিচ্ছিলাম। অনি তো খুঁজেই যাচ্ছে ছোট কোথায় ঝালমুড়ি খাবে। তারপর আমরা ট্রেনে উঠে একটু আম মাখা নিয়ে নিয়েছিলাম। আম মাখাটা যদিও উনি বলেছিলেন কাঁচা মিঠে, বাট এটা কাঁচা মিঠে ছিল না, খুব টক ছিল, বাট খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপর একটু শুয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে, আর বিকেলের দিকে একটু লেবু চা এসেছিলো, খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, একটা রিফ্রেশিং ব্যাপার। তো দেখো অনেক বাদাম, এই ঝাল মটর এইসব কিনেছিল, আর সিঙ্গারাওয়ালাও এসেছিলো। তো ওরা সবাই খাচ্ছিলো, আমি সিঙ্গারাটা খাইনি। আবার ঝালমুড়ি কিনেছিলাম। আমি ট্রেনের ঝালমুড়ি যে খেতে কি ভালোবাসি, স্পেশালি ওই বোলপুর লাইনের ঝালমুড়িটা। তো তারপর অলমোস্ট আমরা এসে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর কফি নিয়ে ওরিও বিস্কুট দিয়ে আমরা খাচ্ছিলাম। তো স্টেশনে নেমে গেছি। তো খুব ভালো আমাদের ট্যুর হলো। আজকের জন্য টাটা।